স্বাগতম প্রবাসী বাংলাদেশ নিউজে। আমি কথা বলছিলাম জয় আহমেদ জনি, লালপুর উপজেলা স্টাফ রিপোর্টার। আমি এখন আসছি লালপুর উপজেলায় একটা অন্যতম রাস্তায়। এই রাস্তা হলো, দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে একটা রাস্তার অবস্থা। এটা ঈশ্বরপাড়া থেকে মেল নর্থ বেঙ্গল সোয়া মেল হয়ে উঠছে গোপালপুর আর বাজারে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনার, দেখাই পিছনে যখন দেখতে পাচ্ছেন যে একেবারে অবস্থা খারাপ। এরপর দিয়ে এখন বর্ষাকালে নিরীহ মানুষ, এলাকার মানুষ যাতায়াত এমন একটা অবস্থা হয়ে যায়। এখানে সাইকেল আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইকেল উপর দিয়ে আছে, ভ্যান রিক্সা দিয়ে চলাচল খুব সমস্যা হয়ে যায় আর কি। আমরা যেখানে আছি এখানে থেকে দূরত্ব 3 কিলোমিটার আর কি হবে। 3 কিলোমিটার রাস্তা একই পর্যন্ত অবস্থা খারাপ। আর আমাদের পিছনে কাদো, অনেক কাদো হয়ে আছে কিন্তু এখানে, ঠিক আছে। অনেক কাদো হয়ে গেছে আর কাদো রাস্তা দিয়ে এখানে কোনো যাতায়াত করতে পারে না। আহ, যদি কোনো অসুস্থ ব্যক্তি, ডেলিভারি কোনো ব্যক্তি ঠিকভাবে যেতে পারে না, এখানে খুব সমস্যার মধ্যে আছে আমরা। স্থানীয় সূত্রে অনেকে লোকের সঙ্গে এখানে স্টেশন যারা বসবাস করে মুরব্বী, তাদের সঙ্গে কথা বলা আর কি, কথা বলেছি, তাদের সাক্ষাৎকারও এবং কথা বলেছি আমরা। এখন চলে যাবো, এখন স্থানীয় একজন প্রতিনিধি এখানে আছে, তাদের সঙ্গে কথা বলা আইসি দৈনিক প্রবাসী বাংলাদেশের নিউজ থেকে। তো এদিকে যে রাস্তাঘাটের যে অবস্থা, এদের আপনাদের মতামত একটু বলবেন। আমার মতামত, আমি এর আগে দুটা এমপির কাছে আমি দরখাস্ত দিয়েছি নিজে। আমি একজন মুক্তিযোদ্ধা, হয় আমি সমস্ত করার পরে আমার এলাকার লোক, অসহায় লোক ডাক্তারখানা যেতে পারে না। অসহায় মানুষ এখানে অনেক কিছু ডাক্তারখানা যেতে লেগে মারা যায়। এগুলিন তো চোখেও দেখে না। আমি দুইবার এমপির কাছে, দুই এমপির কাছে দিছি, কোনো কাজ হয়নি। এখন ইনিরা আইছে, এখন দেখি শুনি, এখন যদি কাজ করতে পারেন তাহলে আপনারে কি বলবো, আপনারে ধন্যবাদ। যাই হোক দর্শক, আমরা আসলাম সিরাজপুর নর্থ বেঙ্গল সুগার মিলের যে রাস্তা, এই রাস্তা থেকে এখন অবহেলা পর্যন্ত পড়ে আছে এবং আজকে কাটি দেওয়া লাগবে।